জাপানিজ ম্যাকরেল, যাকে আমাদের দেশের মানুষেরা সুরমা মাছ নামে চিনে থাকে। বাংলাদেশের বঙ্গোপসাগরে এই মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মাছ ধরা। সাধারণত যেভাবে সামুদ্রিক মাছ ধরা দেখেন, এটা তার থেকে একদম ভিন্ন। সাধারণ মানুষেরা জানেও না কিভাবে এই সুরমা মাছ ধরা হয়। জাপানিজ ম্যাকরেল বা সুরমা মাছ তার দীর্ঘ সরু শরীর, তীক্ষ্ণ কাঁটা আর উজ্জ্বল রূপালী আঁশের জন্য অনেক পরিচিত। এগুলো তাদেরকে সামুদ্রিক কঠিন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে। এই মাছ কেবল শুধুমাত্র সুস্বাদু নয়, বরং এতে উচ্চ পরিমাণে ওমেগা-3, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। এটি জাপানিজরা সবচাইতে বেশি খেয়ে থাকে আর সবচাইতে বেশি ব্যবহার করে থাকে সুশি আর সাসিমির মতন ঐতিহ্যবাহী খাবারে। জাপানিজরা ম্যাকরেল বা সুরমা মাছ সারা বছর ধরে ধরে। তবে শীতকালের শুরুতে আর গোটা শীতকাল জুড়েই তাদের ডিম পাড়ার মৌসুম চলে। তখন এই মাছ একটু কম ধরা হয়। ওই মৌসুম শেষ হলে তারা আবারও সমুদ্রে বড় দলের আকারে জড়ো হয়। এই মাছ সাধারণত দলবদ্ধভাবে চলে। এদের ধরার পদ্ধতিও সাধারণ মাছের থেকে একদম আলাদা। ছোট মাছ ব্যবসায়ীরা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যায়, আর যারা বড় ব্যবসায়ী তারা বিশাল আকারের জাহাজ নিয়ে সমুদ্রের আরও গভীরে যায় বেশি পরিমাণ মাছ ধরার জন্য। এই মাছ ধরার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। ছোট ট্রলারগুলো একভাবে মাছ ধরে আর বড় ট্রলারগুলো অন্যভাবে মাছ ধরে। যেমন ধরুন, এই ছোট ট্রলারের জন্য পুরো সাইন জাল বা আমাদের ভাষায় খেয়া জাল দিয়ে মাছ ধরে। আর এই পদ্ধতি সবার পরিচিত পদ্ধতি। বিশাল আকারের বড় জাল নিয়ে জেলেরা অপেক্ষা করতে থাকে। মাছের ঝাঁক দেখা মাত্রই সমুদ্রে জাল ছুঁড়ে ফেলা হয় আর তারপর জাল তোলা হয়। এই পদ্ধতিতে একসাথে সর্বোচ্চ 20 থেকে 25 কেজি মাছ ওঠানো সম্ভব। একবার জাল ফেলা হলে মাছের ঝাঁক অন্যত্রে চলে যায়, তাই আবারও অন্য কোনো ঝাঁক খুঁজতে হয়, আবারও জাল ফেলার জন্য। আবার অন্যদিকে বড় বড় জাহাজ মাছ ধরার জন্য ট্রল নেট ব্যবহার করে থাকে। আর এই পদ্ধতি কিন্তু সবচাইতে বেশি কার্যকারী। ছোট্ট একটা বোট জালের এক প্রান্ত নিয়ে মাছের ঝাঁককে ঘিরে ফেলে এবং আবারও বড় জাহাজের কাছে চলে আসে। তারপর জালের নিচের দিকের অংশকে আটকে ফেলা হয় আর এরপর ধীরে ধীরে সে জালকে টেনে তোলা হয়। এই পদ্ধতিতে মাছের একটা বড় ঝাঁক একসাথে ধরা সম্ভব। আর এই পদ্ধতিতে কয়েক টন মাছ একসাথে ধরা যায়। যেহেতু মাছগুলোর সাইজ সর্বোচ্চ 1.5 থেকে 2 কেজি, তাই সেগুলোকে ভ্যাকুয়াম টাইপের মাধ্যমে টেনে জাহাজে তোলা হয়। এবার আসা যাক প্রসেসিং প্রক্রিয়ায়। জাপানিজ ম্যাকরেল বা সুরমা মাছ ধরার পর সঠিকভাবে সংরক্ষণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানির উপরে এই মাছ খুব বেশিক্ষণ জীবিত থাকতে পারে না। তাই বড় মাছ ধরার নৌকাগুলোতে মাছগুলোকে তাজা রাখতে দ্রুত বরফের মধ্যে রাখা হয়। বড় বড় জাহাজগুলোতে আলাদা ঠান্ডা রুম থাকে। মাঝারি ট্রলারগুলোতে বরফ জমানো থাকে। তারা মাছগুলোকে ধরে এর মধ্যেই সংরক্ষণ করে। মাছ ধরা শেষ হয়ে গেলে জাহাজগুলো মাছ নিয়ে কারখানা চলে আসে। নৌকা থেকে কারখানায় পৌঁছানোর আগে মাছগুলোকে বরফের কয়েকটি স্তরের মধ্যে ঢেকে রাখা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে মাছগুলোর গুণগত মান নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। কারখানায় মাছ সরবরাহ করার প্রক্রিয়াটি অত্যন্ত যত্ন সহকারে করা হয়ে থাকে। মাছগুলোকে সংগ্রহ করার পর দ্রুত ঠান্ডা ঘরের মধ্যে পাঠানো হয়, যাতে করে মাছগুলোর টাটকা ভাবটা বজায় থাকে। এরপরে কারখানার ওয়ার্কাররা মাছগুলোকে সাইজ অনুযায়ী আলাদা করে ফেলে। এরপরে মাছগুলোকে পরীক্ষা করা হয়। মূলত মাছ কারখানা প্রবেশ করার পর তার গুণগত মান ঠিক আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করা হয়। প্রাথমিক ধাপে মাছের আকার, রং আর কোয়ালিটি দেখে মাছের গুণগত মান নির্ধারণ করা হয়। এখান থেকে যে কোনো প্রকার রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্ত মাছগুলোকে আলাদা করা হয়। ওয়ার্কাররা অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে, আবার কখনো কখনো হাত দিয়ে মাছগুলোকে পরীক্ষা করে থাকে। যেহেতু বাইরের দেশগুলোতে আইন খুবই কড়াকড়ি, তাই সেখানে প্রতিটি মাছের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধিমান বজায় রেখেছে কিনা তাও পরীক্ষা করা হয়। এরপরে মাছগুলোকে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার ধাপে মাছের বাইরের ময়লা আঁশ আর মাছের পেটের অবাঞ্ছিত অংশকে সরিয়ে ফেলা হয়। জীবাণুমুক্ত পানির সাহায্যে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়। নিরাপদ খাদ্য প্রস্তুতি করা হয়।
আর এই ধাপে মাছের দুর্গন্ধ দূর করতে এবং ব্যাকটেরিয়া নষ্ট করতে বিশেষ ধরনের দ্রব্য ব্যবহার করা হয়। মাছকে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারে কেটে ফেলা হয়। বড় মাছগুলোকে কেটে কেটে ছোট মাছের টুকরো প্রস্তুত করা হয়, আর যেগুলো ছোট সাইজের মাছ সেগুলোকে 2 ভাগে ভাগ করে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তবে প্যাকেজিংয়ের আগে আধুনিক কাটিং মেশিনের ব্যবহার করে মাছের মাথা এবং লেজ আলাদা করা হয়। মেশিনের ব্যবহার করার ফলে এই প্রক্রিয়া দ্রুত এবং সহজে হয়ে যায়। এরপরে কাটা মাছগুলোকে আলাদাভাবে সংরক্ষণ করা হয় যতক্ষণ না ফাইনাল প্যাকেজিং করা হয়। কাটা মাছগুলোকে দ্রুত ঠান্ডা করে প্যাকেজিং করা হয়, এতে করে মাছের পুষ্টিগুণ, স্বাদ আর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। মাছের স্বাদ এবং গুণগত মান ঠিক রাখার জন্য এই প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর মাছকে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করার জন্য বিশেষ ঠান্ডা রুমের মধ্যে রাখা হয়, যেখানে একটি বিশাল বড় রুমে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাছগুলোকে সংরক্ষণ করা হয়। এখানে মাছগুলো সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যায়। এরপরে প্রয়োজন অনুযায়ী প্যাকেটগুলো বাজারে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে। এই মাছগুলোকে এমনভাবে তৈরি করা হয় যা আপনি শুধুমাত্র বাড়িতে নিয়ে গিয়ে রান্না করলেই হয়ে যাবে। সাধারণত বড় বড় সুপার শপে যে প্যাকেজিং মাছগুলো দেখতে পান, এগুলো খানিকটা সেই রকমই। জাপানিজ ম্যাকরেল বা সুরমা মাছ সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তবে অতিরিক্ত মাছ ধরার কারণে এখন এই মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে জেলেরা মাছের ব্রিডিং সিজনেও এই মাছগুলোকে ধরে থাকে। আমাদের দেশে এই মাছ ধরার ব্যাপারে কোনো আইন না থাকলেও জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার এই আন্তর্জাতিক সংস্থাগুলো এই মাছগুলো ধরার নির্দিষ্ট পরিমাণ এবং সময় নির্ধারণ করে দিয়েছে। যে সকল দেশগুলোতে এই জাপানিজ ম্যাকরেল বা সুরমা মাছ পাওয়া যায় না, সেই সকল দেশে জাপান এই মাছ রপ্তানি করে থাকে। এটি তাজা অবস্থায়, বরফ অবস্থায়, এমনকি টিনের প্যাকেজিংয়েও পাওয়া যায়। সুরমা মাছের বিভিন্ন প্রসেস করা খাবার যেমন সুরমা মাছ ভাজা, সুরমা টিনজাত বা সস দিয়ে সংরক্ষিত মাছ আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয়, আর এর চাহিদা কিন্তু দিনের দিন বেড়েই চলেছে। আমরা চাইলে পশ্চিমা দেশগুলোতে এই মাছ রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তবে আপনি কি এই ম্যাকরেল বা সুরমা মাছ খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন।